আমরা সবাই জীবনে কোথাও না কোথাও অন্তত একবার হলেও AK-47 নামটা অবশ্যই শুনেছি। কিন্তু হয়তো অনেকেরই জানা নেই যে এটা আবিষ্কার করেছিলেন সে ছিলেন একজন অশিক্ষিত ব্যক্তি। হ্যাঁ, AK-47 নামের বিখ্যাত বন্দুক আবিষ্কারক কোনো বিজ্ঞানী বা খুব বেশি শিক্ষিত কেউ ছিলেন না। তিনি ছিলেন শুধুমাত্র একজন সাধারণ সৈনিক। এই বন্দুক বানাতে তাকে কত কষ্ট করতে হয়েছে, কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনি সবই এই কাহিনীতে জানতে পারবেন। আর এর মাধ্যমে আপনার জীবনেও কিছু করার অনুপ্রেরণা জাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আজকের মুভির নাম হলো AK-47। শুরুর দৃশ্যে আমরা দেখি একটি ছোট্ট বাচ্চাকে, যে কাঠ কেটে কিছু একটা বানাচ্ছিল। অল্প কিছুক্ষণ পর সে তার বন্ধুদের সাথে খেলতে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় 1941 সাল। জার্মানি আর রাশিয়ার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। আর এই যুদ্ধের কারণে দুই শহরের মাঝখানে চারদিকে ধ্বংসযজ্ঞের দৃশ্য ছড়িয়ে আছে। ঠিক সেই সময় কিছু জার্মান সেনা এক প্যানকে ঘিরে ফেলে। সেখানে বসে থাকা 6 জন মানুষের মধ্যে তারা 5 জনকে মেরে ফেলে, কিন্তু একজন কোনোভাবে বেঁচে যায়। জার্মান সৈন্যরা ভাবে সবাই মারা গেছে, তাই তারা সেখান থেকে চলে যায়। এদিকে সেই বেঁচে যাওয়া লোকটির চোখ খুলে সে নিজেকে হাসপাতালে খুঁজে পায়। তার নাম ছিল কালাশনিকভ মিখাইল, এবং এই মানুষটি এই সিনেমার আসল নায়ক। কিছুদিন পর সব সৈনিকরা মারা যাওয়ায় তাদের লাশগুলি গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে যেতে যেতে মিখাইলের ট্রাকের টায়ারে একটি বড় গর্তে আটকে যায়, যা বের করা খুবই কঠিন হয়ে পড়ে। ট্রাকে বসে থাকা কমান্ডার আর মিখাইল পাশের গ্রামে সাহায্য চাইতে যান। কমান্ডারের সন্দেহ ছিল যে এখানে কিছু জার্মান সৈন্য লুকিয়ে থাকতে পারে, তাই তিনি মিখাইলকে একটি ছোট বন্দুক দেন এবং নিজে একটি বড় বন্দুক রাখেন। একটি বাড়ির কাছে পৌঁছানোর পর 2 জন জার্মান সেনা বাইরে আসে। কমান্ডার তাদের গুলি করে সেখানে মেরে ফেলে। গুলির শব্দ শুনে আরও কিছু জার্মান সৈন্য বেরিয়ে আসে, কিন্তু তখন কমান্ডারের বন্দুক আটকে যায়, ফলে তারা কমান্ডারের দিকে গুলি চালায়। ঠিক তখনই মিখাইল তার ছোট বন্দুক দিয়ে সেই জার্মানিদের মেরে ফেলে। এরপর মিখাইল কমান্ডারকে নিয়ে ট্রাকের দিকে ফিরে আসেন। পথে চলার সময় মিখাইল কমান্ডারের বন্দুক খুলে দেখে কেন সেটি আটকে গিয়েছিল। সে বুঝতে পারে যে ভেতরে কিছু পানির ফোঁটা ঢুকে গিয়েছিল, যার কারণে এটি কাজ করা বন্ধ করেছিল। এবার তারা সবাই মিলে ট্রেন স্টেশনে পৌঁছায় এবং সব সৈনিককে ট্রেনে তুলে তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। ট্রেনে মিখাইল অনেক সৈনিকের সাথে বসেছিল। সে এক সৈনিকের সাথে অনেক কথা বলে এবং তাকে নিজের বন্দুকের নকশা দেখায়। সে বলে যে জীবনে সে একটি বড় পরিচয় তৈরি করতে চায়, ঠিক এই রকম কিছু, এবং হয়তো এটাই সেই সুযোগ হতে পারে। এরপর মিখাইলের চোখে পড়ে মেটাল নামের একটি স্টেশন, যেখানে তখন রাশিয়ার সব অস্ত্র তৈরি হতো, যেমন বন্দুক ইত্যাদি। তাই মিখাইল নিজের প্যাশন অনুসরণ করে বাড়ি না গিয়ে সে স্টেশনে নেমে যায়, এই আশায় যে এখানে কোনো বন্দুক তৈরি করার কারখানায় কাজ পাবে। তারপর সে অস্ত্র তৈরির কারখানায় পৌঁছে যায় এবং সেখানে সিনিয়র কর্মকর্তাদের নিজের বন্দুকের নকশা দেখায় এবং বলে যে সে এমন একটি বন্দুক বানাতে চায়। কিন্তু সিনিয়র বুঝতে পারে যে মিখাইল একজন অশিক্ষিত মানুষ, সে কিভাবে এই ধরনের বন্দুক তৈরি করতে পারে, তাই সে মিখাইলকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মিখাইল খুব হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই স্টেশনে শহরের একজন জেনারেলকে দেখতে পায়। সে জেনারেলকে নিজের মনের পুরো গল্প শেয়ার করে এবং অনেক অনুরোধ করে। মিখাইলের এই আগ্রহ আর প্যাশন দেখে জেনারেল তাকে একটি সুপারিশপত্র লিখে দেয়। এরপর মিখাইল আবার সেই জায়গায় যায় এবং এবার সিনিয়র বাধ্য হয়ে তাকে কাজে নেয়। মিখাইল দিনরাত খাওয়া দাওয়া ভুলে গিয়ে বন্দুক বানানোর কাজে মগ্ন থাকে। তার এই প্যাশন দেখে ফ্যাক্টরির অন্য কর্মীরাও তাকে সাহায্য করতে এগিয়ে আসে। অনেক দিনের পরিশ্রমের পর বন্দুকটি অবশেষে তৈরি হয়ে যায়। এরপর মিখাইল ও তার সঙ্গীরা বন্দুকটিকে টেস্টিংয়ের জন্য নিয়ে যায় এবং টেস্টগুলো খুব ভালোভাবেই হয়। মিখাইল সেই বন্দুক নিয়ে একজন উচ্চপদস্থ অফিসারের কাছে যায়, কিন্তু বাইরে বসা প্রহরীরা মিখাইলের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে বাইরে বের করে দেয়। অফিসার বাইরে এসে বন্দুকটি দেখে খুব পছন্দ করেন এবং মিখাইলকে ভেতরে ডেকে নেন। তিনি বলেন, তোমার এই বন্দুক আমার খুব পছন্দ হয়েছে। এটিকে ব্যবহারিকভাবে আনার আগে আমি চাই তুমি এটিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাও, যাতে এর আসল পারফরমেন্স বোঝা যায়। মিখাইল রাজি হয়, কিন্তু প্রতিযোগিতায় অংশ নিতে তার নকশা বা স্কেচ দরকার ছিল, কিন্তু সে স্কেচ আঁকতে জানত না। তাই সে তখন কারখানায় কাজ করা গেরসিং নামের এক মেয়ের সাহায্য নেয়। নকশা তৈরি হয়ে গেলে মিখাইল প্রতিযোগিতায় অংশ নেয়। টেস্টের পর দেখা যায় নতুন বানানো দুটি বন্দুকই পুরোপুরি কাজ সম্পন্ন করতে পারেনি। এর মানে বন্দুকটি এখনও সম্পূর্ণ নিখুঁত হয়নি। এতে মিখাইল ভীষণ ভেঙে পড়েন। বাইরে এসে সে এক বন্ধুর সঙ্গে কথা বলে। তার বন্ধু তাকে সাহস দেয়, তুমি পারবে, আরেকবার চেষ্টা করো। তখন মিখাইলের শৈশবের কথা মনে পড়ে যায়, যখন সে রাজাদের মতো নিশ্চিন্ত থাকত, কোনো দুশ্চিন্তা ছিল না। এসব ভেবে মিখাইল আবেগপ্রবণ হয়ে ওঠে এবং বুঝতে পারে তার একজন সত্যিকারের সঙ্গী দরকার। সে তাকে সমর্থন দেবে এবং পাশে থাকবে।
তাই সে ক্যাপ্টেনের কাছে যায় এবং সেখানে গিয়ে তারা দুজন ঘনিষ্ঠ হয়ে যায় এবং এইসব ঘটনার পর মিখাইল অবশেষে একটি সত্যিকারের সঙ্গী পায়। সে সারা জীবন তার সাথে থাকবে এবং তাকে সাহস যোগাবে। একদিন ক্যাথেরিন ও তার মা বসে গল্প করছিলেন, ঠিক তখন বাইরে থেকে কিছু শব্দ শোনা যায়। বাইরে গিয়ে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় এসেছে। চারদিকে আনন্দ উৎসবের পরিবেশ। কিন্তু এর মধ্যে মিখাইল মনমরা হয়ে যায়। সে ভাবে যুদ্ধ শেষ হয়ে গেলে তার বানানো বন্দুকের কি হবে, এইগুলো কে কিনবে। এই প্রশ্ন নিয়ে সে জেনারেলের কাছে যায়। জেনারেল তাকে বলে যুদ্ধ এখনো পুরোপুরি শেষ হয়নি, ভবিষ্যতেও আমাদের আরও ভালো বন্দুকের প্রয়োজন হবে। তাই তুমি এই বন্দুককে আরও উন্নত করতে থাকো যতক্ষণ না এটি একদম নিখুঁত হয়। এ কথা শুনে মিখাইল আরও বেশি আগ্রহ নিয়ে কাজে লেগে যায়। এখন 1947 সাল। মিখাইল আবার বন্দুক প্রতিযোগিতায় অংশ নেয়, কারণ এবার তার নিজের উপর ও বন্দুকের উপর পূর্ণ আস্থা ছিল যে এবার সে জিতবেই। এছাড়া মিখাইল এই বন্দুক বানাতে তার জীবনের 60টি বছর ব্যয় করেছে। এই সময়ে মিখাইল তার মাকে একটি চিঠি লেখে, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি যখন থেকে এখানে এসেছি একদিনও বাড়ি ফিরিনি, কিন্তু এই বন্দুক প্রতিযোগিতা না জেতা পর্যন্ত আমি বাড়ি ফিরব না। এদিকে ধীরে ধীরে তার বন্দুক সম্পূর্ণ নতুন আকারে রূপ পায়। এটি হয়ে ওঠে একেবারে নিখুঁত AK-47। মিখাইল জানতো না যে এই বন্দুক একদিন বিশ্বের সেরা অস্ত্রগুলির মধ্যে থাকবে। সে বন্দুক নিয়ে টেস্টিং গ্রাউন্ডে যায়, কিন্তু সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় না, কারণ সে ছিল কেবল একজন সাধারণ সৈনিক। তবুও সে একটি ফাঁকা জায়গায় গিয়ে বন্দুক পরীক্ষা করে, যা আসলে একটি নিষিদ্ধ এলাকা ছিল। ফলে সৈনিকরা এসে তাকে ধরে নিয়ে যায়। এরপর দেখা যায় পরীক্ষায় বন্দুকের সবগুলি একদম লক্ষ্যভেদ করেছে। প্রমাণ হয়েছে এটি এখন সম্পূর্ণ নিখুঁত। এই খবর ঊর্ধ্বতন কর্মকর্তার কানে পৌঁছায়। তারা মিখাইলকে ডাকেন এবং সে চোখ বন্ধ করে বন্দুক খোলা এবং বন্ধ করে দেয়। কমান্ডারও বন্দুকটি খুব পছন্দ করেন এবং তাকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেন। পরদিন মিখাইল প্রতিযোগিতায় অংশ নেয়। তার পাশাপাশি আরও দুটি বড় কোম্পানির বন্দুকও ছিল। প্রথম রাউন্ডে সব বন্দুককে পানিতে ডুবিয়ে পরীক্ষা করা হয়। দ্বিতীয় রাউন্ডে বালুর মধ্যে রেখে পরীক্ষা করা হয়। দুটি কোম্পানির বন্দুকই বিকল হয়ে যায়, কিন্তু মিখাইলের বানানো বন্দুক দুই পরিস্থিতিতেই পার হয়ে একদম স্বাভাবিকভাবেই চলে। ফলে মিখাইল প্রতিযোগিতায় জিতে যায় এবং সেই দিন থেকে AK-47 আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হয়, যা যুগের পর যুগ মনে রাখা হবে। এরপর মিখাইল বাড়ি ফিরে ক্যাথেরিনকে এই খুশির খবর জানায়। ক্যাথেরিনও আনন্দের খবর দেয় যে সে গর্ভবতী। এতে মিখাইল আরও খুশি হয়ে ওঠে। কিছুদিন পর কমান্ডার মিখাইলকে ডেকে জানায় যে তার বন্দুকের প্রোডাকশন শুরু হয়ে গেছে। তারপর কমান্ডার তাকে সৈনিকদের কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেন, তোমাদের হাতে যে বন্দুক আছে এর নির্মাতা আজ আমাদের মাঝেই উপস্থিত। ইনি সেই ব্যক্তি। সব সৈন্যরা মিখাইল নামের স্লোগান দেয়। এতে মিখাইল গর্ববোধ করে, যা কেবল একজন সফল মানুষই অনুভব করতে পারে। কমান্ডার তাকে জড়িয়ে ধরে বলে, তোমার এখন মায়ের কাছে যাওয়া উচিত, কারণ শুনেছি তুমি গত 10 বছরে গ্রামে মায়ের কাছে যাওনি। কমান্ডারের কথা শুনে মিখাইল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মা বাবার বাড়িতে যায়। মুভির শেষে আমাদের জানানো হয় যে আজকের দিনের সব অস্ত্রের মধ্যে AK-47 এখনও নাম্বার 1 এবং এর নাম AK-47 রাখা হয়েছিল কারণ এটি 1947 সালে তৈরি হয়েছিল। এই গুরুত্বপূর্ণ তথ্যের সাথে সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।